हामिद मंडल को इस नाम का किसी का बात अभी कभी सुने हैं? नहीं सर, नहीं, ये तो मुसलमान है, बाकी हम नहीं जानते हैं सर। इस नाम का कोई कभी आए हैं उसके बारे में कुछ सुना है? कोई नहीं, कोई ना, ये तो एक ऑफिसर बताया कल, तब जाने हम बोला है। হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের পর এবার জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা এই আদিত্য সিং, যার বয়স প্রায় 23 এবং কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের বিকমের স্টুডেন্ট এই আদিত্য সিং, এমনটাই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই মুহূর্তে আদিত্য সিং এর বাড়িতে রয়েছে, আমি ছবিটা দেখাবো, যেখানে তার পরিবারের সদস্যরা রয়েছে। আদিত্য সিং এর বাবা, তিনি বড়বাজারে একটি মশলার দোকানে কাজ করেন, তার একটি ছোট বোন রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে এই আদিত্য সিং যে এই ধরনের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে তা কিন্তু ভাবতেও পারছে না পরিবারের সদস্যরা, এমনটাই কিন্তু জানাচ্ছে। আমরা তো জানি না কি ছেলে এরকম ভালো আছে, কলেজে পড়তো, আমাদের সঙ্গে কথাবার্তা খুব পিসফুলি থাকতো। এবার এর ভিতরে কী আছে ওটা আমি বলতে পারছি। বাড়িতে কেউ আসতো না, আর আমাদের মনেও হতো না কি এরকম করতে পারে, কারণ ছেলেটা এরকম নয়। তবে এসটিএফ সূত্রে ইতিমধ্যেই যে চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি, এই আদিত্য সিং, যিনি উমেশ রায়ের বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন, তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সেগুলো কিন্তু সংগ্রহ করে তিনি একেবারে হামিম মণ্ডল তার হাতে কিন্তু তুলে দিত, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। এবং পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন, গত শনিবার রাতে পুলিশ আধিকারিকরা রাত 12টার সময় কিন্তু তাদের বাড়িতে আসেন এবং প্রথমেই তার আদিত্য সিং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার ফোন, ল্যাপটপ এবং ডায়েরি কিন্তু বাজেয়াপ্ত করা হয়, সেগুলো নিয়ে যাওয়া হয়। এবং গতকাল রাতে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলেও সল্টলেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং অর্থাৎ এসটিএফের যে দপ্তর রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। পুলিশ কাবায় क्या बोला आप लोग? 12 बजे ले गया यहाँ से, 12 बजे छापड़ मार दिया, नीचे से ऊपर पूरा मार दिया। कब 12 बजे, मतलब कौन सा दिन? रात को, परसों, हाँ, रात को ले गया। तो कल वहाँ इसी में ले गया, 3 घंटा बाद ऊपर से उतार के फिर गाड़ी में बैठा के हथड़ी लगा के फिर वहाँ ले गया, ले टाउन। তবে সব মিলিয়ে পরিবারের কাছ থেকেও ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে, যেখানে পরিবারের সদস্যরা তারা বলছেন 8 দিন আগে আদিত্য সিং তিনি কিন্তু 3 দিনের জন্য বাইরে গিয়েছিল এবং ঘরের বাইরে খুব একটা বেশি কিন্তু কলেজ ছাড়াই আদিত্য তিনি যেত না। ঘরের মধ্যে কিন্তু ফোন এবং ল্যাপটপ নিয়ে তিনি প্রায় সময় থাকতেন। ও কभी बाहर गए थे, कभी मतलब बहुत दिन के लिए बाहर गए थे? कभी नहीं गए थे। एक दिन बाबा धाम गए थे तो पेड़ा लेके आया, तीसरे दिन आया। तो कितना दिन के लिए गए? 3 दिन के लिए। 3 दिन के लिए। 3 दिन के लिए। कौन गए थे उसके साथ? कोई लड़का एक हो गया था, हम नहीं जानते हैं, बोला एक लड़का खट्टी का गया था, एक हम गए थे। ये लोग कितना दिन पहले गए थे वो? 3 दिन पहले। वो मतलब कितना दिन पहले वो गए थे? 8 दिन हुआ होगा, 8 दिन। अभी मिठाई रखा हुआ है घर में, पेड़ा। फोन ज़्यादा यूज़ करते थे क्या, फोन या लैपटॉप? फोन एक थे, जब 10 पास हो गया तब बोला कि ऑनलाइन पढ़ाई हो रहा है, पापा फोन किन दीजिए, तो एक तो फोन लड़का किन दिया। স্বাভাবিকভাবেই ঘরের ভেতরে তিনি কি করতেন এবং এই হামিম মণ্ডল তার সঙ্গে কিভাবে যোগাযোগ বা যেভাবে উমেশ রায়ের তথ্য, কারণ পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে উমেশ রায়ের সঙ্গে কিন্তু তার পরিবারের একটা যোগাযোগ রয়েছে, তাদের পরিবারের সদস্যদের কাজ দেওয়া, বাড়ির সমস্যা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সাহায্য করেছেন উমেশ রায়। ফলে স্বাভাবিকভাবেই যেটা বোঝা যাচ্ছে, আদিত্য সিং এর ক্ষেত্রে কিন্তু উমেশ রায়ের তথ্য জোগাড় করা খুব একটা অসুবিধা ছিল না। উমেশ রায়ের দাদার সঙ্গে ওর সঙ্গে আলোচনা যেতে আসতো, পার্টির মধ্যেই যেতে আসতো। আপনি 22 বছর বয়স আছে, কী রাজনীতি এরকম করছে, থাকতে পারে, বন্ধুরা থাকতে পারে, ওনার সঙ্গে অন্য বন্ধুবান্ধবের সঙ্গে বন্ধুবান্ধব থাকতেই পারে। আগেই একটা হামিম মণ্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করতো। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মুলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশনগুলো দেয়।
এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেডগুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। আর স্বাভাবিকভাবেই কিভাবে তিনি তথ্য জোগাড় করতেন, হামিম মণ্ডলের কাছে তিনি কিভাবে সেই তথ্য পৌঁছে দিতেন, এবং যে অভিযোগ করছেন এসটিএফ এর আধিকারিকরা কবে থেকে এই জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত, সমস্ত কিছু কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করবেন এসটিএফ এর আধিকারিকরা। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হবে আমরা নিচ্ছি। ক্যামেরা জ্যোতির্ময় সিংহ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, হাওড়া।